আজকে বঙ্গনারীকে সেলিব্রেট করেই বলি, আজকে পিতৃ দিবস, কিন্তু ওই পিতৃর সঙ্গে মাতৃ তো জুড়ে আছে, কাউকে বাদ দেওয়া যাবে না। या देवी सर्वभूतेषु चेतनित्यविधीयते नमस्तस्यै 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 नमो नमः। খারাপ লাগে, কিন্তু আমি সেগুলোকে ছোট করছি না, কিন্তু তারা তাদের মতো করে করেছে। কিন্তু যখন রক্তকরবীর মতো একটা কঠিন সাবজেক্টকে পুরুলিয়ার লোকজনরাও একইভাবে মুগ্ধ হয়ে দেখে, তখন আমার মনে হয় আমি নিশ্চয়ই মানে ভালো কিছু একটা করার চেষ্টা করেছি। আমার মাথার ওপর অনেকের মানে হাত নেই, কিন্তু ভালো লোকেদের আশীর্বাদ আছে। এই সময়ে হঠাৎ করে আবার নতুন করে রক্তকরবী সঞ্চালনা এবং পরিচালনা অ্যান্ড মানে অভিনয়, এটার পেছনে কারণটা কি? এবং রক্তকরবী বারবার আমার করতে ইচ্ছে করে, এটা একটা প্রধান কারণ। আমার যে রক্তকরবী একবার করেছে সে বরাবরই রক্তকরবী, সে ছেড়ে যাবে না, লাইফ টাইম একটা চরিত্র। তো আমার করতে ইচ্ছে করেছে, এবং আমার এখনকার এই ডিফিকাল্ট টাইমের মধ্যে রক্তকরবী আমার মনে হয় প্লে, ওটা মানুষ বোঝে, নিজেদেরকে দেখতে পায়, তাই করেছে। দিদি আজকের এই অ্যাওয়ার্ড শুনে আপনি কি বলবেন, এবং আপনি নিজে অ্যাওয়ার্ড পাচ্ছেন? খুব ভালো লাগছে। আমি যেটা বলবো যে মানে এটা কিন্তু এই কাজের সম্মান পাচ্ছি, মানে ব্যক্তিগত সম্মানকে ছাপিয়েও এটা এই কাজটা যে করি তার যে সম্মান, সেটাতে খুব ভালো লাগছে। মানে কাজটা একটা পরিচিতি পাচ্ছে, কাজটা সবার সামনে আসছে, সেই হিসেবে পুরস্কার পাচ্ছি, এটাতে খুব ভালো। দিদি আজ অ্যাওয়ার্ড শো, তারপরে একটি ঘটনা আপনি রিসেন্ট দেখেছেন, রাজা মার্ডার কেস যেটা নিয়ে হয়েছে, সেটা নিয়ে যদি একটু বলেন। কারণ এরকম তো ঘটনা রোজ ঘটছে, আপনারা কিছু কিছু জিনিস সামনে আসে বেশি, এর বাইরে না বহু পুরুষ এরকমভাবে খুন হচ্ছেন, বহু পুরুষ খুন না হয়ে জীবনমৃত হয়ে বেঁচে আছেন। কাজেই এরকম ঘটনা না বহু আছে ভারতবর্ষ জুড়ে। কাজেই এটা হয়তো সামনে চলে এসছে, সেই জন্যে। আসলে কি বলতো, এতে না আমি খুব প্যারেন্টিংয়েরও দোষ দেখি বাবা মায়েদের, যে আজকের যুগে দাঁড়িয়ে এইসব মেয়েরা কেন বাবা মাকে বলতে পারছেন না যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই। বিবিধ সামাজিক কারণ, এটা এত সহজে বিশ্লেষণ করা যায়। দিদি প্যারেন্টিংয়ের কারণ কি, একটা ছেলের জলজান্ত ছেলে তাকে মেরে দেওয়া, এটাই তো বললাম যে আজকে বাবা মাকে বলতে মেয়েটি কেন পারলো না। আজকের দিনে তো দাঁড়িয়ে এত কিছু, মেয়েটি তো শুনছি তার ব্যবসাতেও ছিল, তাহলে বাবা মাকে যদি বলতো তাহলে একটা অন্য ছেলের জীবনটা এভাবে হয়ে যেত। এরকম না বহু আছে না, সবেতেই আজকাল নারী এগিয়ে গেছেন। তো তার সত্ত্বেও আজকে যে বঙ্গ নারী পুরস্কার, এটার যৌক্তিকতা কতটা আছে বলে আপনি মনে করেন? দারুণ, আমি তো এসে অনেকটা বলেই দিয়েছি যে বঙ্গনারী আমি পাচ্ছি, তার সেই আনন্দ থেকে আমার খুব মনে হয়েছে যে আমি ছাড়া আরও 17 জন পেয়েছেন, আমি তাদের জন্য আরও বেশি সম্মানিত বোধ করছি। এবং যারা দিচ্ছেন তারা যে এত সুন্দর একটা চিন্তা, যে বঙ্গ এবং নারী, হ্যাঁ, দুটোর মধ্যেই আমাদের ট্র্যাডিশন, আমাদের কালচার, আমাদের ভাষা এবং আমাদের নিজস্বতা, আমাদের অরিজিনালিটি, এই সব কিছুই এই পরিকল্পনার মধ্যে রয়েছে। তাই অভিজিৎ দাকে অনেক ধন্যবাদ, এই প্রকল্পটিকে ধন্যবাদ, এই উদযাপনটিকে অনেক ধন্যবাদ। আমি খুব খুশি এবং গর্বিত। 3 বছর আমরা নারীদের সম্মান, মানে আমরা রেড ওয়াইন এন্টারটেনমেন্টের তরফ থেকে নারীদের সম্মান জানানোর এই যে অনুষ্ঠান, এটা আমরা শুরু করেছি, এটা নিয়ে আমাদের 4র্থবার, 3 বছর আগে থেকে আমরা শুরু করেছি। তো আমার মনে হয় সমাজের সর্বস্তরের নারীদের সম্মান জানানোর এই যে আমাদের মানে বিশেষ করে অভিজিতের মাথায় এই যে প্ল্যানটা, এই যে সেটা নিশ্চয়ই প্রত্যেকের কাছে এতটাই জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে, যার জন্য একটা অনুষ্ঠান কিন্তু 4 বছর ধরে চালানোটা চারটিখানি কথা নয়। হ্যাঁ, কিন্তু এটা যে আজকে আমরা এই 4 নম্বর সিজন এসে দাঁড়িয়েছি, সেটা প্রমাণ করে যে আমাদের এই বঙ্গনারী সম্মান অনুষ্ঠানটা কতটা সাকসেসফুল। আই এম ভেরি হাম্বলড, অবভিয়াসলি খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে এই সম্মানটার
যোগ্য কিনা আমি জানি না, কিন্তু যাই হোক এই ইন্ডাস্ট্রিতে বহুদিন আমরা তো একেবারে সেই 1975 সাল থেকে, সুতরাং দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি। সম্মান সবসময় ভালো লাগে, কোনো একটা অ্যাকোলেড পেতে তো সব মানুষেরই ভালো লাগে, কিন্তু আমি তারও উপরে এটা বলবো যে এত বছর ধরে 1975 সাল থেকে আর এই আজকে 2025 এই এতটা লম্বা সময় দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি, তাদের সঙ্গে পেয়েছি, এটাই আমার সব থেকে বড় সম্মান। এই ধরনের পুরস্কার কাজের প্রতি আরো কতটা আগ্রহ বাড়িয়ে তুলবে? কাজের প্রতি আগ্রহ তো ছিল বলেই কাজ করেছি, সবসময় আগ্রহ ছিল। হ্যাঁ, নিশ্চয়ই পুরস্কারের তো পুরস্কার পাচ্ছি বলে যে আগ্রহ বেড়েছে তা নয়, কাজ করতে ভালোবাসি, আর পুরস্কার তো একটা স্বীকৃতি, সুতরাং ভালো তো লাগে। সম্মানিত হতে পেরে আমি ভীষণ আনন্দিত, ডেফিনেটলি গর্বের বিষয় এটা একটা। রেড ওয়াইন এন্টারটেইনমেন্টকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এরকম অন্যরকমভাবে ভাবার জন্য। বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নারীদেরকে এভাবে আইডেন্টিফাই করে তাদেরকে সুযোগ্যভাবে সম্মানিত করা, নিঃসন্দেহে এটা একটা দারুণ প্রয়াস। রেড ওয়াইন এন্টারটেইনমেন্টকে অনেক অনেক ধন্যবাদ, এবং চাই তারা এভাবেই আগামী দিনেও আরও এরকম সম্মান প্রদান করুক, যেখানে নারীরা তাদের বিভিন্ন ভূমিকা বিভিন্ন সময় বিভিন্নভাবে অবতীর্ণ হন। সত্যি কথাই তো নারী কে ঘর, সংসার, কর্মজগৎ সব কিছু সামলে সামাজিক কাজগুলোতে, সামাজিক জায়গাগুলোতে তাদের ছাপ ফেলতে গেলে অনেকটাই যোগ্যতা, পারদর্শিতা, পরিশ্রমের দৃষ্টান্ত দিতে হয়। প্রতি মুহূর্তেই তাদেরকে সবসময় নিতে হয়। এটা তার একটা সুযোগ্য স্বীকৃতি, নিঃসন্দেহে একটা বড় প্রয়াস, খুব ভালো লাগছে। অনেক ঘাত প্রতিঘাত আসছে, যেহেতু পরপর করে যাচ্ছি বলে, বাট সেটাও একটা চ্যালেঞ্জের মতন হচ্ছে যে ঘাত প্রতিঘাতগুলো আসছে বলে আরও হয়তো প্রত্যেক বছর ভালো করে সব প্রোগ্রাম করতে পারছে। এই যে রেড ওয়াইন থেকে এই ধরনের অনুষ্ঠান, এগুলোর জন্য তোমার বিশেষ কি সামাজিক বার্তা তুমি দিতে চাও? এই হ্যাঁ, সামাজিক বার্তা ঠিক আছে, হ্যাঁ সামাজিক বার্তাও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে আমি বিভিন্ন সেক্টর যেগুলো নিচ্ছি, বঙ্গ নারী, বঙ্গপুরুষ, ওটিটি সম্মান, বঙ্গ মানে জ্যোতিষ, তো প্রত্যেকটা সেক্টর থেকে অনেক লোকেরা আছে যারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে, তারা লেবার দিচ্ছে, তারা অনেক ভালো ভালো কাজ করছে। তো তাদেরকে নিয়ে এসে যদি তাদেরকে একটা সম্মান দেওয়া যায়, অ্যাওয়ার্ড দেওয়া যায়, তো তারা হয়তো আরও বেশি বুস্ট আপ হবে, তারা আরও বেশি ভালো করে কাজ করবে, এটাই চিন্তাধারা আর কি। আগামী দিনে আর কি নতুন পরিকল্পনা আমরা দেখতে পাবো? এখন এই বছরের তো অনেকগুলো করে এলাম, এখন সবথেকে বড় দুটো সামনেই। 10th আগস্ট সায়েন্স সিটিতে বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড, যেটা BFTA, আর ডিসেম্বরের 14th ডিসেম্বর একটা করতে চললাম রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড, দ্যাট ইজ টপ 30 লিডার্স ইন বেঙ্গল, মানে যত বিজনেসম্যানরা আছে চারিদিকে, সেখান থেকে আমরা টপ 30 লিডার্সকে বেছে নেব। আমি মনে করি আমাদের পৃথিবীতে ভারতবর্ষ একটা দেশ যেখানে মা এবং দেবীদেরকে পুজো করা হয়, আর এই জায়গা থেকে কিন্তু আমরা সে মাইন্ডসেট আমাদের অনেক আগের যুগ থেকে আছে, সেটা চলে আসছে। আর আজকে এই যে একটা চেষ্টা যেটা আমাদের অভিজিৎরা রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট থ্রু দিয়ে করতে চলেছেন, এটা কিন্তু খুবই একটা বড় একটা লেভেল একটা জায়গা নিয়ে যাবে, আমাদের সকলকে নিয়ে যাবে। আমরা যে সম্মানটা সমস্ত মা, আমাদের দিদি, আমাদের মাসি, আমাদের সকলে যেটা করি, সেটা খুবই একটা ভালো একটা জিনিস হচ্ছে, সেটাকে করা দরকার, আর আমরা সেটাকে সাপোর্ট করি। আমি সবাইকে শুভেচ্ছা জানাই একটা এরকম একটা প্রতিষ্ঠান। মানে মাঠটা খেলে যাবে তো একটু ক্রেডিবিলিটি বাড়ে। তো যাই হোক, সে মারের বদলে এমন কিছু পেয়েছি এই কাজ করতে এসে যেটা চিন্তার অতীত, কখনো ভাবি নিজের সম্মান যে ভালোবাসে, এবং আপনাদের এটাও জানতে হবে সেটা মহিলাদের কাছ থেকে। মহিলারা আমাকে যত ভালোবাসেন, যত রেসপেক্ট করেন, সম্মান করেন, বরং পুরুষের কাছে মাঝে মাঝে অনেক উল্টোপাল্টা কথা শুনি, এটা অস্বীকার করার উপায় নেই। পুরুষের জন্য কাজ করি, তাদের কাছ থেকে তো শোনা উচিত ছিল।